যদি এটার পরে যদি আমি জানি এই কথা বলে যাচ্ছি আপনার এখানে আমার গালাগালি চোটে আমি থাকতে পারবো না, কারণ ফেসবুক টুইটারে কিন্তু বিএনপি অত থাকে না, যা থাকে তারাই থাকে, ওই ছাত্ররা আন্দোলনের জামাতরা, তারা আমার গালাগালি করে অস্থির করে ফেলবে। তারপরেও আমি সত্যকে বলছি, মোটেও আবার আপনারা লন্ডনে যা হাজিরা দিবেন আর বাংলাদেশে এসে আমাদের ছেলে মেয়েদের উপরে টর্চার করবেন, এটা কোন ধরনের হাজিরা দেওয়া? 2001 সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল, তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল। তার মানে এই না যে 2001 সালের জামাত আর আজকের জামাত এক না, 2001 সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না। তারও চেয়ে বড় কথা 2001 সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না। জামাত তাদেরকে চিনি, তারা রক কাটে, এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে, এটা আপনি অত সরলীকৃত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখন সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন, মানে কোনো দ্বন্দ্ব নাই, পুরনো বন্ধু কি হয় না ভাই? 5 বছর প্রেম করে বিয়ে করছেন, 3 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর যে বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। আদর্শ কি এক? জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল? কখনো এক ছিল না। আমার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখে তারা এখনও হতে পারে, তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই, এটা হতেই পারে। আবার জামাত কিছু পলিটিক্সও করছে, কিছু ভালো কাজও করছে, কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে, যেটা আমি খেয়াল করছি, এটা নিয়ে আমি পরে একসময় বলবো। নীলোফার চৌধুরী মনিব, জামাতের সাথে কি সম্পর্ক আপনাদের কোনো অগ্রগতি হচ্ছে বলে মনে হয়? আমরা দেখলাম যে লন্ডনে 4 জন বিএনপির 2 শীর্ষ, জামাতের 2 শীর্ষ বৈঠক করে আসার পরে জামাতের নির্বাচন নিয়ে এতদিন যেরকম বক্তব্য ছিল, সংস্কার হবে, তারপরে কিন্তু ইদানিং একটু স্পেসিফিক পাওয়া গেল যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তার মানে বিএনপির সাথে জামাতের বক্তব্যের কিন্তু খুব বেশি পার্থক্য নাই, মাত্র 1-1.5 মাসের পার্থক্য। যদিও আজকে তারা আবার বলছে 3টা মোটা দাগে সংস্কার করে নির্বাচন দিতে হবে। তখন জামাত তো আপনাদের পুরনো বন্ধু, মাঝখানে দেখলাম যে একটু টানা পড়েন, এখন কি আবার সেগুলো ঠিকঠাক হচ্ছে বলে মনে হয়? দেখেন, আপনি যেটা দেখেছেন আমরাও সেটা দেখেছি, কিন্তু এই দেখাটাই যে সব দেখা তা না। বিএনপির যদি মিনিমাম সেন্স কাজ করে, যখন আপনার সমস্ত বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হলো, এর চেয়ে খুশির দিন বোধহয় আর কিছু ছিল না। তারপরের দিন যখন যে দলটাকে বিএনপি ঘাড়ে নিতে গিয়ে কত রকমের কথা শুনতে হয়েছে, এবং কত জনে বলেছে কত দেশে বিদেশে যে যদি তারা জামাতকে ছাড়ে তাহলে তারা এই করতে পারবে, ওই করতে পারবে, আমি ক্ষমতার কথা বাদিয়ে দিলাম। কিন্তু বিএনপি ওই যে আপনার যুগপৎ আন্দোলনে তাদের সাথে ছিল, মানবিক কারণে বিএনপি কিন্তু ওইখান থেকে সরে নাই বা কিছু বলে নাই, যে তারা যদি চলে যেতে চায় তারা যাবে, আমরা কিছু বলবো না। বিএনপির এইটুকু বিবেকবোধ এবং কি বলে এটাকে, এক ধরনের যে না আমি এই কাজটা করব, দেখতে কেমন দেখা যায়, মানে সামাজিকতা, এই জিনিসটা বিএনপির খুব বেশি ছিল বলে তারা এই 15 বছর 17 বছর তাদের নিয়েই ছিল, 18 বছর। অথচ জামাত কিন্তু 1 সেকেন্ডও দেরি করে নাই। যখনই 5ই আগস্ট দেখলো, 6, 7, 8 তারিখের মধ্যে জামাত কিন্তু বলে ফেললো যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো। আরেক জালিম বলতে কাকে বুঝাইছে? বাংলাদেশে যে দলটা ক্ষমতায় আসতে পারে এরকমই তো বুঝাইছে। তো এই যে জামাত একবারও হিসাব করে নাই, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের দ্বারা এটা স্বাভাবিক হবে, এটাই স্বাভাবিক। আবার তারা হয়তো তাদের খারাপ কিছু দেখছে, এবং আপনি দেখেন এই যে 3, 4, 5, 6 মাস জামাত কিন্তু একদম পারলে আমাদেরকে শত্রুই মনে করে, এরকম। তো মনে এক মুখে আরেক দিয়ে তো চলে না। এখন আবার তারা গেছে, কোন কারণে গেছে, কিসের জন্য গেছে, সেটা বড়রা জানে। তবে আমি বলবো যে মানুষকে কিন্তু বিপদে পড়লে চেনা যায়। যদি এটার পরে যদি আমি জানি এই কথা বলে যাচ্ছি আপনার এখানে আমার গালাগালির চোটে আমি থাকতে পারবো না, কারণ ফেসবুক টুইটারে কিন্তু বিএনপি অত থাকে না, যা থাকে তারাই থাকে, ওই ছাত্ররা আন্দোলনের জামাতরা, তারা আমার গালাগালি করে অস্থির করে ফেলবে। তারপরেও আমি সত্যকে বলছি, মোটেও আবার আপনারা লন্ডনে যা হাজিরা দিবেন আর বাংলাদেশে এসে আমাদের ছেলে মেয়েদের উপরে টর্চার করবেন, এটা কোন ধরনের হাজিরা দেওয়া? জামাতকে তো আপনারা দেখলেন 5 আগস্টের পরে তাদের অবস্থান, তাদের বক্তব্য শুনেছেন।
বিএনপির সাথে টানাপোড়েন আমরা দেখেছি, আবার লন্ডনের যে বৈঠকও দেখলাম, এবং লন্ডন থেকে ফিরে এসে তারা প্রেস মিটও করেছে। এর আগেও একটা বক্তব্য দিয়েছে, আপনি দেখেছেন, যে এবার একটি স্পেসিফিক বলেছে যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তবে আজকে আবার তারা প্রেস মিটে বলে 3 দফা বড় আকারে দাবি দিয়েছে যে এইগুলো করে নির্বাচনটা তারা চায়, শীঘ্রই চাই, কিন্তু এগুলোও করতে হবে। দেখেন, জামাতের রাজনীতি নিয়ে আমি আসলে কীভাবে বলবো, কারণ আমি নিজে তো কোনো রাজনীতি করি না, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মানে আগ্রহও নাই, অনাগ্রহও নাই। তো জামাত এক রাজনৈতিক দল, জামাত ইসলাম, বাট এটা ইসলাম না, এটা জামাত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করি। সেবার বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এখন জাতীয়তাবাদী দল যারা না করে তারা কি আর বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে না? তাও করে, কিন্তু এই দলটা এই নামই দিছে, এই নাম দিয়ে তারা করে আর কি। এদের কিছু আদর্শ আছে, কিছু লোকজন আছে, এরা এদের মতো করে করে, জামাতও তাদের মতো করে করে। এদের সবারই লক্ষ্য হইল দেশের ক্ষমতায় যাওয়া। তারা হয়তো জনগণের জন্য কিছু করতে চায় এবং তারা মনে করে জনগণের জন্য এই কাজটা করার জন্য ক্ষমতায় আমার যাওয়া দরকার, ক্ষমতায় গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো। এটা হলো দৃশ্যত, তাত্ত্বিকভাবে এটা। আর প্র্যাকটিক্যালি হয়তো অন্য কোনো ধান্দা থাকতে পারে, সেটা তাদের ব্যাপারে। যখন ক্ষমতায় যায় তখন বোঝা যায় যে কার মধ্যে কী ধান্দা আছে। তবে আমি একটা কথা বলি আপনাকে, 2001 সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল, তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল। তার মানে এই না যে 2001 সালের জামাত আর আজকের জামাত এক না, 2001 সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না। তারও চেয়ে বড় কথা, 2001 সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না, ভোটারও এক না, সব পরিবর্তন হয়। যখন কেউ বলে যে বিএনপিকে দেখেছি তারা এগুলি করছে, তারাও তো লুটপাট করছে, তার মানে এই না তুমি যেটা দেখছো ওইটাই যে আবার হবে তা না, ওর চেয়েও খারাপ হতে পারে, ওর চেয়ে অনেক ভালো হতে পারে। জামাতেরও একই জিনিস, কেউ বলবে জামাত তাদেরকে চিনি, তারা রক কাটে। এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে, এটা আপনি অত সহলিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখনও তো কিছুই কাটে না, অথবা গলা কাটে, কে জানে। এটা যখন তাকে হাতে দাও দিবেন তখন টের পাওয়া যাবে সে কী কাটে। কাজেই এখন আপনি ওই আগের বিবেচনা করে, আমি মনে করি যে আগের ইতিহাস দিয়ে এভাবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ এর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। 2024 এমন একটা শিক্ষা দিয়েছে এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে, এই দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে। তারা জানে যে স্বৈরাচারী হলে তার পরিণতি কী হয়। আপনাকে সত্যিই মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই শিক্ষা নিয়েছে বলে আপনার মনে হয়? আমি মনে করি নিয়েছে, আমি মনে করি। কারণ আমি মনে করি এই কারণে, এটাও যদি শিক্ষা না নেয় রে ভাই, তাহলে আর রাজনীতি কেন করবে? শেখ হাসিনা যেরকমভাবে ক্ষমতা কুক্ষিগত করছিল, একত্রিত করছিল, পুঞ্জীভূত করছিল একটা কেন্দ্রে, এটা মানে কেউ কল্পনা করতে পারে নাই যে এইভাবে করা সম্ভব, সেটাই টিকে নাই। আর এটা তো এরা বুঝে, এটুকু বোঝার মতো ক্ষমতা না হলে একটা পলিটিক্যাল পার্টি চলতো না রে ভাই। এখন জামাত যে কাজটা করতেছে, জামাতে কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে। জামাতের সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন, মানে কোনো দ্বন্দ্ব নাই, পুরনো বন্ধু। পুরনো বন্ধু কি হয় না ভাই? 5 বছর প্রেম করে বিয়ে করছেন, 3 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর যে বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। হয় না এরকম? দেখেন নাই? তাই আদর্শ কি এক? জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল? কখনো ছিল না। আমার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখে। তারা এখনও হতে পারে, তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই, এটা হতেই পারে। আবার জামাত কিছু পলিটিক্সও করছে, কিছু ভালো কাজও করছে, কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে, যেটা আমি খেয়াল করছি। এটা নিয়ে আমি পরে একসময় বলবো।